হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুস্টেশনে আজকে তোমাদের টপিক হচ্ছে অ্যালজাবরার কিছু শর্ট কোশ্চেন তোমাদের সামনেই। সেমিস্টার চলে এসেছে, সেমিস্টারে তোমরা কি জানো না, তোমরা জানো টাইপ জন্য আমি তোমাদের জন্য আজকে এই ভিডিওগুলো করছি। কমপ্লেক্স নাম্বার এবং কোয়াড্রেটিক ইকুয়েশান দেখো, তোমরা ধৈর্য ধরে দেখলে আশা করা যায় বুঝতে পারবে। এবং এর আগেও আমি কমপ্লেক্স নাম্বার, কোয়াড্রেটিক ইকুয়েশান, ভেক্টর করিয়েছি, নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে এই শর্ট কোশ্চেনগুলো বুঝতেও তোমাদের সুবিধা হবে। আজকের টপিক কমপ্লেক্স নাম্বার। দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ i টু দি পাওয়ার n প্লাস 3 প্লাস i টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস i টু দি পাওয়ার n প্লাস i টু দি পাওয়ার n প্লাস 2। এটার ভ্যালু তোমাকে ক্যালকুলেট করতে দিয়েছে। দেখো, i টু দি পাওয়ার n প্লাস 3, তার মানে কি লিখবে? i টু দি পাওয়ার n ইন্টু i টু দি পাওয়ার 3 প্লাস i টু দি পাওয়ার n প্লাস 1, দ্যাটস মিনস i টু দি পাওয়ার n ইন্টু i প্লাস i টু দি পাওয়ার n this i to the power n into i square। এই জিনিসটা দেখো, এই জিনিসটা যদি না বুঝতে পারো এইভাবে দেখো, x to the power ধরো y প্লাস 2 আছে, তার মানে তুমি কি লিখতে পারো? x to the power y into x to the power 2। এবার তুমি দেখো এই জিনিসটা থেকে i কিউব মানে কি করতে পারো? হোয়াট ডু মিন বাই i কিউব ইজ ইকাল টু i স্কোয়ার ইন্টু i। দ্যাট মিন্স i স্কোয়ারের ভ্যালু কত? -1 ইন্টু i, দ্যাট মিন্স মাইনাস অফ i। তার মানে এইটা হয়ে গেল মাইনাস i টু দি পাওয়ার n ইন্টু i প্লাস i টু দি পাওয়ার n ইন্টু i প্লাস i টু দি পাওয়ার n। i স্কোয়ারের ভ্যালু কত? i স্কোয়ার ভ্যালু কত? i স্কোয়ারের ভ্যালু হচ্ছে তোমার -1, তাই এটা কত হবে? মাইনাস অফ i টু দি পাওয়ার n। এই জিনিসটা ক্লিয়ার হও। এই পার্টটা তোমার ক্যান্সেলেশন, এই পার্টটা ক্যান্সেলেশন, দ্যাটস মিনস দ্য ভ্যালু অফ দিস ইজ 0। নেক্সট এক্সাম্পল, ফাইন্ড দ্য ভ্যালু অফ 1 মাইনাস ওমেগা, 1 মাইনাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8। দিস ইজ ইকাল টু 1 মাইনাস ওমেগা, 1 মাইনাস ওমেগা স্কোয়ার, ওমেগা টু দি পাওয়ার 4 তুমি লেখো ওমেগা টু দি পাওয়ার 4। দিস ইজ ইকাল টু ওমেগা কিউব ইন্টু ওমেগা, দ্যাটস মিনস ওমেগা টু দি পাওয়ার 4। ওমেগা কিউবের ভ্যালু কত? 1। ওমেগা কিউবের ভ্যালু আমরা কত জানি? ওমেগা কিউব ইজ ইকাল টু 1 ইন্টু ওমেগা, দ্যাটস মিনস অনলি ওমেগা। তার মানে এই জায়গাটায় তুমি কি লিখতে পারবে? 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, তার মানে কি লিখবে? 1 প্লাস ওমেগা। সিমিলারলি ওমেগা টু দি পাওয়ার 8, ওমেগা টু দি পাওয়ার 8 ইজ ইকাল টু কী হবে? ওমেগা টু দি পাওয়ার 6 ইন্টু ওমেগা স্কোয়ার, তার মানে ওমেগা টু দি পাওয়ার 8, ওমেগা কিউব এটার স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, দ্যাটস মিনস ওমেগা কিউবের ভ্যালু কত? 1 স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, 1 স্কোয়ার করলে নিশ্চয়ই 1 ইন্টু ওমেগা স্কোয়ার, দ্যাট মিনস অনলি ফর ওমেগা স্কোয়ার। তার মানে এই জায়গাটা কি লিখবে? 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8-এর জায়গায় কি লিখছো? ওমেগা স্কোয়ার। ক্লিয়ার? এর পরের স্টেপটা তুমি কি করবে? এর পরের স্টেপটা তুমি পাবো এইটা 1 প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগা স্কোয়ার, a মাইনাস বি, a প্লাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কত হবে? 1 মাইনাস ওমেগা স্কোয়ার। এটা কত হবে? 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4। কিচ্ছু না, জাস্ট এই ফর্মুলাটা। ধরো a মাইনাস বি দেওয়া আছে আর a প্লাস বি দেওয়া আছে, দিস ইজ ইকাল টু কী হয়? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা বসিয়ে দিলাম। ওমেগা টু দি পাওয়ার 1 মাইনাস ওমেগা স্কোয়ার, রিমেনিং আনচেঞ্জ। ওমেগা টু দি পাওয়ার 4 ভ্যালু কত? অনলি ফর ওমেগা, তার মানে কত হবে? 1 মাইনাস ওমেগা। দিস ইজ ইকাল টু মাল্টিপ্লিকেশান করো, 1 মাইনাস অফ ওমেগা মাইনাস অফ ওমেগা স্কোয়ার প্লাস অফ ওমেগার কিউব। দিস ইজ ইকাল টু 1 মাইনাস অফ 1 কমন নাও, এখানে কত থাকবে? 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব।
তোমরা এই ফর্মুলাটা দেখো 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ভ্যালু কত 0, তার মানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার দিস ইজ ইকাল টু -1, তার মানে এটা কত হবে 1 -1 দিস ইজ ইকাল টু -1, ওমেগা কিউবের ভ্যালু কত 1 দিস ইজ ইকাল টু 1 প্লাস 1 প্লাস 1 দ্যাটস মিনস ইজ ইকাল টু 3, তারপরে এটা ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস ইজ ইকাল টু 3, 6i টু দি পাওয়ার 100, 5i টু দি পাওয়ার 51, 5i টু দি পাওয়ার 101, 6i টু দি পাওয়ার 50, এটা ভ্যালু ক্যালকুলেট করতে দিয়েছে, তাহলে কি হবে 6i স্কোয়ার টু দি পাওয়ার 50 মাইনাস 5i স্কোয়ার টু দি পাওয়ার 25 ইন্টু i প্লাস 5i স্কোয়ার টু দি পাওয়ার 50 into I minus 6i square to the power 25, this is equal to কত হবে I square value -1, 6 into -1 to the power 50 minus 5 minus 1 to the power 25 into I plus 5 minus 1 to the power 50 into I minus 6 minus 1 to the power 25, this is equal to -1 to the power 50, that means 1, তাহলে 6 into 1 I to the power 25 minus 1 to the power 25, তার মানে কত হবে -5 into -1 into I plus 5 this value -1 to the power 50, that means 1 into I minus 6 into -1, this is equal to 6 minus 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 plus 5i plus 5i plus 6, this is equal to 12 plus 10i. দেখো নেক্সট এক্সাম্পল, ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ 3 প্লাস 4i, স্কোয়ার রুট বার করা মানে বর্গমূল করা, তুমি এটাকে করছো জাস্ট 3 প্লাস 2 ইন্টু 2 ইন্টু i, দ্যাটস মিনস এই 2টাকে তুমি দুটো মাল্টিপল ফ্যাক্টরে ভাঙো, কী কী হতে পারে 2 ইন্টু 1, তার মানে তুমি এখানে করে দেবে 2 স্কোয়ার, 1 স্কোয়ার করতে হবে, তার মানে যার ভ্যালু হবে 1, তার মানে তুমি এখানে করছো মাইনাস প্লাস অফ আই স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু আই, দেখো এই জিনিসটা মিলে গেছে কিনা, তার মানে এটা করলে কত হবে 2 স্কোয়ার, দ্যাটস মিনস 2 স্কোয়ার করলে কত হবে 2 স্কোয়ার মিনস 4, আই স্কোয়ার ভ্যালু কত -1, 4 -1 দ্যাটস মিনস 3, তার মানে এই পার্টটা মিলে গেছে, এই পার্টটা সিমিলার, দিস ইজ ইকাল টু কত হবে 2 প্লাস আই দিস হোল স্কোয়ার, তার মানে কী লিখবো স্কোয়ার রুট মানে 3 প্লাস 4i, দিস ইজ ইকাল টু প্লাস মাইনাস 2 প্লাস i. দেখো নেক্সট এক্সাম্পল, ইফ দ্য রুট অফ দ্য ইকুয়েশন, ইফ দ্য রুট অফ দ্য ইকুয়েশন 9x স্কোয়ার মাইনাস kx প্লাস 16 ইজ ইকাল টু 0 আর ইকুয়াল, ফাইন্ড দ্য ভ্যালু অফ k, তার মানে তোমাকে আগে কি করতে হবে, এটা থিওরিটা জানতে হবে, থিওরিটা কি ছিল তোমার, থিওরিটা ছিল ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকাল টু 0, দিস ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশান, এই কোয়াড্রেটিক ইকুয়েশানের ইকুয়াল রুট হওয়ার কন্ডিশান কী ছিল, বি স্কোয়ার ইজ ইকাল টু 4 অফ a ইন্টু সি, তার মানে এই ইকুয়েশানের সঙ্গে তুমি কম্পেয়ার করো, কী করছো 9x স্কোয়ার মাইনাস kx প্লাস 16 ইজ ইকাল টু 0, তার মানে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ a ইজ ইকাল টু তোমার 9, b ইজ ইকাল টু কত মাইনাস k আর c ইজ ইকাল টু কত 16, কন্ডিশন কী ছিল বি স্কোয়ার ইজ ইকাল টু 4ac, তার মানে কী হবে মাইনাস অফ k স্কোয়ার ইজ ইকাল টু 4, হোয়াট ইজ a, এর ভ্যালু কত 9, হোয়াট ইজ c, c এর ভ্যালু কত ছিল, c ইজ ইকাল টু কত ছিল তোমার 16, হয়ে গেছে, তার মানে k স্কোয়ার ইজ ইকাল টু 4 ইন্টু 9 ইন্টু 16, তার মানে k ইজ ইকাল টু রুট ওভার অফ দিস
4 ইন্টু 9 ইন্টু 16, 4 এর স্কোয়ার রুট করছো কত হবে 2, 9 এর স্কোয়ার রুট করছো 3, 4, 24। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে? কে এর ভ্যালু হচ্ছে 24। এইটার সঙ্গে কম্পেয়ার করবে ইকুয়াল রুট হওয়ার কন্ডিশন কি? বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার ইজিক্যাল টু যদি 4ac হয় তাহলে তোমার কি ইকুয়াল রুট হওয়ার কন্ডিশন। Next example, if one root of the equation x square minus 8x plus 5 is equal to 0 is 2, find the other root. Find the other root. যদি 2 is a root of this equation হয় তাহলে এই ইকুয়েশনে 2টা বসালে নিশ্চয়ই স্যাটিসফাই করে যাবে। তার মানে কত হবে 2 স্কোয়ার মাইনাস 8 ইন্টু 2 প্লাস 5 দিস ইজ ইকুয়াল টু 0। তার মানে এইটা ধরো এই 5টার পরিবর্তে আমি দিয়েছি m, ফাইন্ড দ্য আদার রুট। আদার রুটটা কত হবে? তার মানে এটা যদি m থাকে তাহলে m বসিয়ে দাও। তার মানে কী হবে? এটা কত হবে 4 মাইনাস 16 প্লাস m ইজ ইকাল টু 0। তাহলে m এর ভ্যালু কত হবে? m ইজ ইকাল টু এটা কত হচ্ছে মাইনাস 12, ওদিকে গেলে 12। তাহলে m এর ভ্যালু যদি 12 হয় তাহলে একটা রুট যদি 2 হয় তাহলে অ্যানাদার রুট কত হয়ে যাবে? 12 হয়ে যাবে। ইফ ওয়ান রুট অফ দ্য ইকুয়েশান, এটা ইজ 1, এই ইকুয়েশানে একটা রুট বলে দিয়েছি কত 1, ফাইন্ড দ্য ভ্যালু অফ m। m এর ভ্যালু কত হবে? যদি 1 এই ইকুয়েশানটার রুট হয় তাহলে এই ইকুয়েশানটায় বসিয়ে দিলে 1 ভ্যালুটা স্যাটিসফাই করবে। তার মানে কত হবে 1 স্কোয়ার প্লাস 6 ইন্টু 1 প্লাস m ইজ ইকাল টু 0। তার মানে 1 প্লাস 6 প্লাস m দিস ইজ ইকাল টু 0, 7 প্লাস m ইজ ইকাল টু 0। তার মানে m এর ভ্যালু কত হবে মাইনাস অফ 7। m এর ভ্যালু কত হচ্ছে তোমার মাইনাস অফ 7। ইফ ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন x স্কোয়ার মাইনাস 6x প্লাস m ইজ ইকাল টু 0, x স্কোয়ার মাইনাস 6x প্লাস m ইজ ইকাল টু 0 বি দ্য ডবল। একটা রুট আর একটা রুটের ডবল বলে দিয়েছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ m। তোমরা এই জিনিসটা মনে করো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকাল টু 0। এই ইকুয়েশনে একটা রুট বললাম আলফা আর একটা রুট বিটা, তাহলে কী হবে আলফা প্লাস বিটা ইজ ইকাল টু মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা ইজ ইকাল টু কত হয় সি বাই এ। এই ক্রাইটেরিয়াটা আমরা জানতাম। তার মানে এই ইকুয়েশনে একটা রুট আর একটা ডবল, তার মানে একটা রুট কত আলফা, তাহলে অ্যানাদার রুট কি? অ্যানাদার রুট ইজ 2 আলফা, একটা আর একটা ডবল। তার মানে এবার কি হচ্ছে আলফা প্লাস বিটা, ওয়ান রুট ইজ আলফা, অ্যানাদার রুট ইজ কত 2 অফ আলফা। তার মানে কি হয় এখান থেকে কন্ডিশন আলফা প্লাস বিটা, তার মানে আলফা প্লাস 2 আলফা ইজ ইকাল টু মাইনাস বি বাই এ। বি এর রোলটা কে প্লে করছে মাইনাস 6, এ রোল প্লে করছে 1। ফর্মুলার জন্য একটা মাইনাস ছিল, মনে করে দেখো ফর্মুলার একটা মাইনাস, তার মানে কত হবে 3 আলফা ইজ ইকাল টু 6। তাহলে আলফা ইজ ইকাল টু 6 বাই 3, দ্যাটস মিনস আলফা ইজ ইকাল টু 2। তার মানে তার নেক্সট ইয়েটা হচ্ছে আলফা ইন্টু বিটা ইজ ইকাল টু সি বাই এ। তার মানে আলফা ইন্টু 2 অফ আলফা ইজ ইকাল টু সি। হোয়াট ডু মিন বাই সি? সি মিনস এম। A, what is A? 1. তার মানে 3 আলফা স্কোয়ার ইজ ইকাল টু m। 3 আলফা, হোয়াট ডু মিন বাই আলফা? ভ্যালু হচ্ছে 2 স্কোয়ার ইজ ইকাল টু m। তার মানে 3 ইন্টু 2 স্কোয়ার মানে হচ্ছে 4 ইজ ইকাল টু m। দেয়ারফর m ইজ ইকাল টু কত? m ইজ ইকাল টু কত হবে? m ইজ ইকাল টু 4 ইন্টু 2, দ্যাটস মিনস 8। m এর ভ্যালু কত হবে তোমার 8 হবে। অফ কর ফ্যান চালা। If one root of the equation 8x square minus 6x minus m is equal to 0 is square of the other, find the value of m। তার মানে কি বলেছি তোমাকে একটা রুট আর একটা রুটের স্কোয়ার, তার মানে একটা যদি আলফা হয় অ্যানাদার রুট ইজ আলফা স্কোয়ার। তার মানে তোমার রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট কী ছিল তুমি মনে করে দেখো, এইটা মনে করার চেষ্টা করো। মাইনাস 6x মাইনাস m ইজ ইকাল টু 0, এটার সঙ্গে কম্পেয়ার করো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকাল টু 0। তার মানে a ইজ ইকাল টু কত 8, b ইজ ইকাল টু কত মাইনাস অফ 6, c ইজ ইকাল টু কত মাইনাস অফ m। তার মানে আলফা প্লাস আলফা স্কোয়ার দিস
ইজিক্যাল টু কত হবে আলফা প্লাস আলফা স্কোয়ার মানে মাইনাস বি বাই এ, তার মানে 6/8 আর আলফা ইন্টু আলফা স্কোয়ার ইজিক্যাল টু সি বাই এ, সি মানে কি মাইনাস এম, এ মানে 8, তার মানে এখানে আলফা কিউব ইজিক্যাল টু মাইনাস এম বাই 8। এই দুটো থেকে তুমি আলফা কমন নাও, কি পড়ে থাকবে 1 প্লাস আলফা, দিস ইজিক্যাল টু 3/4, এটা কাটাকুটি করলে তার মানে বোথ সাইডে কিউব করো, আলফা কিউব ইন্টু 1 প্লাস আলফা কিউব ইজিক্যাল টু কত হবে 3/4। আলফা কিউবের জায়গায় কত ভ্যালু বসাবে তুমি, ক্লিয়ার হও, আলফা কিউব এর জায়গায় ভ্যালু বসাচ্ছ মাইনাস এম বাই 8, 1 প্লাস আলফা এটার হোল কিউব ইজিক্যাল টু 3/4। এইভাবে করলে তুমি এখান থেকে কি করতে পারবে, যে এম এর ভ্যালুটাকে খুব সহজেই ক্যালকুলেট করতে পারবে। নেক্সট এক্সাম্পল, ইফ ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন ইজ রেসিপ্রোকাল অফ দ্য আদার, একটা রুট অপরটার রেসিপ্রোকাল, তাহলে যদি একটা রুট আলফা হয় তাহলে অ্যানাদার রুট ইজ 1/আলফা। আমরা রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট কি জানি, আলফা প্লাস 1/আলফা ইজিক্যাল টু মাইনাস বি বাই এ, আরেকটা জানতাম আলফা ইন্টু 1/আলফা দিস ইজ ইজিক্যাল টু সি বাই এ। এই জিনিসটা বোঝা গেছে, আলফা ইন্টু 1/আলফা মাইনাস বি বাই এ, আলফা ইন্টু 1/আলফা সি বাই এ। তার মানে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এ ইজিক্যাল টু কত, কম্পেয়ার করো 5, বি ইজিক্যাল টু কত 13, সি ইজিক্যাল টু কত কে। তার মানে এইখান থেকে তুমি ইয়ে করো আলফা ইন্টু 1/আলফা দিস ইজিক্যাল টু সি বাই এ, সি এর রোল প্লে করছে কে, এ রোল করছে 5, এটা কেটে গেলে কত 1 ইজিক্যাল টু কে বাই 5, দেয়ারফর কে ইজিক্যাল টু কত অনলি ফর 5। কে এর ভ্যালু যদি 5 হয় তাহলে একটা রুট অপর রুটের কি রেসিপ্রোকাল, দ্যাট মিনস অনন্যক। ইফ দ্য রুট অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইজিক্যাল টু 0 বি 1:2 দেন দ্য রিলেশন বিটুইন পি অ্যান্ড কিউ। তার মানে একটা রুট যদি এখান থেকে যদি একটা রুট আলফা হয়, অ্যানাদার রুট ইজ 2 আলফা, দ্যাট মিনস আলফা প্লাস 2 আলফা ইজিক্যাল টু মাইনাস বি বাই এ, তার মানে পি অনলি ফর পি, আর আলফা ইন্টু 2 আলফা সি বাই এ অনলি ফর কিউব। তার মানে কি হবে 2 ইন্টু আলফা স্কোয়ার ইজিক্যাল টু কিউব, আলফা স্কোয়ার ইজিক্যাল টু কত হবে কিউ বাই 2। এখান থেকে তুমি বার করো আলফা কমন নাও 1, এটা আলফা প্লাস আলফা দ্যাটস মিনস কত হবে 3 আলফা ইজিক্যাল টু পি, আলফা ইজিক্যাল টু পি বাই 3, আলফা স্কোয়ার ইজিক্যাল টু কত হবে পি স্কোয়ার বাই 9, দেয়ারফর দ্য রিলেশন বিটুইন আলফা স্কোয়ার ইজিক্যাল টু আলফা স্কোয়ার আমি লিখতেই পারি, হোয়াট ইজ আলফা পি স্কোয়ার বাই 9 দিস ইজিক্যাল টু কিউ বাই 2, তার মানে 2 পি স্কোয়ার দিস ইজিক্যাল টু কত 9 অফ কিউ, দিস ইজ দ্য রিলেশন বিটুইন দিস টু। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক দিও, নিচে কমেন্ট বক্সে কমেন্ট জানিও, আর পারলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওয়।